This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আজ একত্রিত হওয়ার ডাক দিয়েছে ইসকন। দেশের বিভিন্ন শহরের ইসকনের মন্দিরে আজ দিনভর প্রার্থনা ও কীর্তন করুন, এমনটাই আবেদন জানানো হয়েছে ইসকনের তরফে। আমরা এই বিষয়ে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি এবং এই মুহূর্তে সেখানকার ছবিটা কি জেনে নেব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শান্তিকা রয়েছে কলকাতায় ইসকনের সদর দপ্তর অ্যালবার্ট রোডে। শান্তিকা, এই মুহূর্তে অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, আজ কিন্তু ইসকনের পক্ষ থেকে ইসকনের যত শাখা রয়েছে গোটা প্রত্যেকটা জায়গায় বিশেষ সভা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এবং একেবারেই তুমি যেরকমটা বললে যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন এবং এর পাশাপাশি এই মুহূর্তের যে পরিস্থিতি হয়ে রয়েছে, বাংলাদেশ যেরকমভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই গোটা বিষয়টার যাতে দ্রুত সমাপ্তি ঘটে, যাতে পরিস্থিতি যাতে শান্ত হয়, প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকেন, ইসকনের সমস্ত সদস্য যারা রয়েছেন কোথাও যাতে কারোর ওপরে কোনো রকম কোনো আঘাত না আসে, সংখ্যালঘু মানুষ যারা ওপার বাংলায় রয়েছেন, এর পাশাপাশি গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন মূলত ভালো থাকেন, সেই কারণেই আজকে এই বিশেষ সভা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে ইসকনের পক্ষ থেকে। কিছুক্ষণ আগেই রাধারমণ দাসের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি কিন্তু আর প্লাসকে দেওয়া সেই সাক্ষাৎকারে যেরকমটা জানিয়েছেন যে আজ দিনভর ইসকনের প্রত্যেকটা শাখাতেই সেই সভা, সেই প্রার্থনা, যে কীর্তন, তার যে ব্যবস্থা সেটা কিন্তু করা হয়েছে। মূলত বিকেল থেকে সেটা শুরু হবে। তবে এখনও পর্যন্ত কলকাতায় এই ইসকনের যেখানে সদর দপ্তর যেখানে রয়েছে সেখানে কিন্তু যে কীর্তন সেটা শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন, রাধারমণ দাস তিনি যেরকমটা জানালেন যে পেরু থেকে দুজনকে দিয়ে ইতিমধ্যে কলকাতায় এসেছেন এবং বিশ্বের প্রত্যেকটা জায়গাতেই একই সময়ে সেই কীর্তন, সেই প্রার্থনা শুরু হবে। এবং তিনি কিন্তু আরও যেটা জানিয়েছেন যে একেবারেই এই বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির সঙ্গে যেরকম ইসকনের নাম জড়িয়েছে, এর পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য এবং ইসকনকে রক্ষা করার জন্য সমস্ত সদস্যদের ওপর যাতে প্রত্যেকটা সদস্য যাতে ভালো থাকেন, সেই কারণে কিন্তু শান্তিকা, একটু যদি সেখানকার ছবিটা একটুখানি ক্যামেরা পার্সনকে তুলে ধরতে বলো। ইতিমধ্যে একদম সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি এবং ইতি মানুষজন তারা কিন্তু আসছেন। আমি একটুখানি দেখার চেষ্টা করবো, একটুখানি বাইরেটা হয়ে গিয়েছে এবং আজ দিনের মধ্যে বিভিন্ন সময় সেই কর্মসূচি কিন্তু রয়েছে এবং সেই ছবিটা, সেই কীর্তনের ছবিটা আমরা কিন্তু সরাসরি তুলে ধরছি। একটুখানি চেষ্টা করি তোমার সাথে কথা বলতে বলতে যদি একটুখানি নিচে যাওয়া যায় এবং সরাসরি সেই ছবিটি যদি আমরা একটুখানি নিচে যাওয়ার একবার চেষ্টা করব। এবং তোমাকে যেরকমটা বলছিলাম যে আমি বিনয়দাকে বলবো একটুখানি নিচে যাওয়ার জন্য, একটুখানি এগোনোর জন্য, বিনয়দাকে বলবো একটুখানি নিচে যাওয়ার জন্য, একটুখানি এগোনোর জন্য। এবং ইসকনের পক্ষ থেকে আজকে কিন্তু এই যে সভা, এই যে প্রার্থনা, তা কিন্তু ঘোষণা করা হয়েছিল। আমি কাম্য আমরা দেখতে পাচ্ছি কলকাতা ইসকনের সদর দপ্তর অ্যালবার্ট রোডের এই ছবিটা। আপনারা জানেন যে ইসকনের তরফ থেকে এমনটাই কিন্তু জানানো হয়েছে আজকে দিনভর মন্দিরে প্রার্থনা করুন, যে কোনো ইসকনের মন্দিরে প্রার্থনা করুন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে একত্রিত হন, এই ডাকি দেওয়া হয়েছে। এবং তারই অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা ইসকনের সদর দপ্তর অ্যালবার্ট রোডের ছবিটা। আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা, যেমনটা তুমি বলছিলে। একদম সেই পরিস্থিতি যাতে শান্ত হয়, সেই কারণেই কিন্তু এই ছবিটা, আমি বিনয়দাকে বলবো তুমি ছবিটা দেখাও। বিনয়দা, তুমি ক্রমাগত ছবিটা দেখাতে থাকো। এবং যেটা বলছিলাম প্রবীরদা যে এই যে কর্মসূচি আজকে নেওয়া হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু এই যে কীর্তন, তার কিন্তু শুরু হয়েছে। একটুখানি সরাসরি সেই ছবিটাই দেখাচ্ছি এবং সেই শব্দটা, কীর্তনের সেই হরে রাম হরে কৃষ্ণ, সেই শব্দটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। যারা রয়েছেন আমরা একটুখানি কথা বলার আপনার সাথে একটুখানি কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তের ওপার বাংলার যা পরিস্থিতি এবং এই অশান্ত পরিস্থিতির সাথে ইসকনের যেরকমভাবে নাম জড়িয়ে যাওয়া, ইসকনের এক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে তিনি এখনো জামিন পাননি, গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? Ma'am, English, I think government should intervene, and this is a very serious condition, and being a Sanatani, even I am very much concerned, and I request to the Prime Minister and I request to our governments and everybody who is in power should deal with it with due sincerity and seriousness. এবং যদিও উনি বলছেন যে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন এই গোটা বিষয়টার উপরে নজরদারি করার জন্য, কিন্তু বাংলাদেশে ইউনূস সরকারের পক্ষ থেকে তো বলে দেওয়াই হয়েছে যে তাদের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্য রাখা বা ভারতের মন্তব্য করা তারা কিন্তু পছন্দ করছেন না। এর পাশাপাশি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু আজকে জানিয়েছেন যে এইরকমভাবে বাংলাদেশের বিষয়ে ভারত সরকার হয়তো মন্তব্য করতে পারবে না কিন্তু বা পদক্ষেপ নিতে পারবে না, কিন্তু গোটা বিষয়ের ওপর এবং এই মুহূর্তে বাংলাদেশে যারা সংখ্যালঘু যারা রয়েছেন তাদের নিরাপত্তার দিকেও কিন্তু খেয়াল রাখা হচ্ছে। এবং এই মুহূর্তে আরো একবার ছবিটা আমি দেখাতে বলবো। শান্তিকা, তোমার সঙ্গে অনেক মানুষজন রয়েছেন, তারা কি বিষয়কে ভক্ত, তারা কি শুধু ইসকনে এসছেন নাকি আজকের এই অনুষ্ঠানটিতে যোগ দিতে, প্রতিবাদে যোগ দিতে কীর্তনের মাধ্যমে সেখানে উপস্থিত হচ্ছেন? শান্তিকা, একটু যদি কথা বলো। একদম একটুখানি কথা বলার চেষ্টা করব। আজকে তো ইসকনের পক্ষ থেকে একটা বিশেষ সভা প্রার্থনা আয়োজন করা হয়েছে, আপনারা কি সেই সভায় বা সেই প্রার্থনায় যোগ দিতে এসেছেন নাকি আপনারা ইসকনের সদস্য? না, আমরা সদস্য না, আমরা এখানে এমনি এসেছিলাম, কিন্তু এই যে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে, ওই নাম কীর্তন হচ্ছে, সেই শুনে মুগ্ধ হয়ে আমরা দাঁড়িয়ে দেখছি। একটা বিষয় একটুখানি জানতে চাইবো যে এই মুহূর্তে বাংলাদেশের যা উত্তপ্ত পরিস্থিতি, ইসকনের এক সদস্য চিন্ময় দাস তিনি এখনো জামিন পাননি এবং সংখ্যালঘুদের ওপরে অত্যাচারিত হওয়ার একটা অভিযোগ সামনে আসছে, অশান্ত বাংলাদেশ এবং তার সাথে ইসকনের এই নাম জড়িয়ে যাওয়া, কি বলবেন গোটা বিষয়টা? আমি প্রার্থনা করব যেন সবাই শান্তিতে থাকে এবং ভগবান যেন সবাইকে সুমতি দেন এবং সব সমস্যা যেন অদূরে মিটে যায়। আপনি কি ইসকনের সদস্য নাকি এই একটা ছবিটা দেখে আপনিও এসেছেন? সদস্য নই, কিন্তু নিশ্চয়ই ইসকনের প্রতি আমার ভীষণ একটা শ্রদ্ধা আছে। আমি এটা আমার প্রথমবার অভিজ্ঞতা ইসকনে আসার। আমি জাস্ট এখান থেকে যাচ্ছিলাম, আমার শুনে এত ভালো লাগলো, এত সকালবেলা এরকম একটা মানে আন্তরিক ভগবানের প্রতি নাম সংকীর্তন, সত্যি খুব যেটা মানে খুব হৃদয়স্পর্শী আর কি, আমি সেটা শুনে এখানে আসলাম। এবং এই হৃদয়স্পর্শী দৃশ্য বা এই হৃদয় কেড়ে নেওয়া একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কি এই মুহূর্তে গোটা বাংলাদেশ সহ ভারতের উপরে তার প্রভাব নিশ্চয়ই পড়ছে, যে একটা উত্তপ্ত পরিস্থিতি, যে একটা অশান্ত পরিবেশ, সেইটা কেটে যাবে বলে মনে হচ্ছে? দেখুন, ইতিহাসও আমাদেরকে যা বলে যে হিন্দুইজম সবসময় খুব টর্চার্ড হয়েছে, কিন্তু এত টর্চারের পরেও যখন আমরা এক্সিস্ট করছি তো আমাদের টলারেন্সটা হয়তো অন্যান্য, আমি কাউকেই, সব ধর্মই আমার কাছে ভীষণ শ্রদ্ধেয়, আমাকে হিন্দুইজমই তাই শিখিয়েছে যে সব ধর্মই ভীষণ শ্রদ্ধেয়, আমাদের কাউকে আমরা কখনো ছোট করতে শিখিনি। তো আমার যেটা মনে হয় যে আমাদের নিজেদের উপর আমার একটা আস্থা বিশ্বাস সেটা অবশ্যই আছে, আর সেটাতে আমার মনে হয় যে আমরা হয়তো আবার সব কিছু কাটিয়ে উঠব। এবং যে ঘটনাটা ঘটছে এটা খুব লজ্জা। আজকে আমাদের মানে 2024 সালে দাঁড়িয়ে ধর্ম নিয়ে এই ব্যাপারটা না ভীষণ লজ্জাজনক, কারণ আমরা প্রত্যেকে অনেক ইতিহাস পার করে এসেছি, আমরা পড়েছি, আমরা ছোটোবেলা থেকে স্কুলে পড়েছি, আমি ইতিহাসের ছাত্রী নই কিন্তু সবাই আমরা কম বেশি পড়েছি। তো এই লজ্জাজনক পরিস্থিতিটা যে তৈরি হয়েছে, তো সেটা কিন্তু মানে কোনো সভ্য দেশের কাছ থেকেই কাম্য নয়। এইখানে একটা কথা একটুখানি আমার আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করছে, সোশ্যাল মিডিয়ায় সেই ভয়ঙ্কর কষ্টের একটা ছবি নিশ্চয়ই আপনিও দেখেছেন, যে ভারতের পতাকা পদদলিত হচ্ছে। এটা কখনোই কি মানে এটা যদি মানে ভাইসি ভার্সা হতো, যদি বাংলাদেশের পতাকা এখানে এভাবে হতো, কোনো দেশের পতাকাই কিন্তু ভুলুণ্ঠিত হওয়াটা কিন্তু সেই দেশের কাছে ভীষণ লজ্জা। এই লজ্জাটা কিন্তু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের পতাকাটাকে মাটিতে বেছানো হয়েছে, এই লজ্জা কিন্তু ভারতবর্ষের নয়।
এ লজ্জা বাংলাদেশের। একদম এই প্রশ্নটাতেই আমি একটুখানি আপনার কাছে আসবো। সেই ছবি মানে সেই ছবি বর্ণনা করার নয়, একজন ভারতবাসী একজন নাগরিক হিসাবে সেই ছবি অত্যন্ত কষ্টকর যে ভারতের পতাকা পদদলিত হয়ে রয়েছে, পায়ের ওপর দিয়ে সেই পতাকার ওপর দিয়ে মানুষজন যাচ্ছেন, কি বলবেন? ছবিটা প্রথম দেখার পর তো খুবই দুঃখিত লাগে এবং খুব মনের ওপর একটা আঘাত আসে, কিন্তু পরবর্তীকালে মনে হয় যে কেউ সুবুদ্ধিতে বা সুস্থ বুদ্ধিতে এরকম করছে না। তো সবার সুবুদ্ধি হোক এবং যেই দেশে ঘটনা ঘটছে সেই দেশের সরকারের তরফ থেকে অবশ্যই এর বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়া উচিত বা এর প্রতিরোধ করা উচিত। ভারতবর্ষের নাগরিক হিসাবে অবশ্যই এর আমরা প্রতিবাদ জানাই। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কাম্য ছিল না। হিন্দুত্ববাদ বা হিন্দু ধর্ম কখনোই অন্য কোনো ধর্মকে কখনো অসম্মান করার কথা শেখায় না, কিন্তু তারপরেও যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। সেটা ইসকনের পক্ষ থেকে হোক, সেটা সাধারণ মানুষের প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন এবং ইতিমধ্যেই সেই যে নাম কীর্তন তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং তোমাকে শুরু থেকেই যেটা বললাম যে বাইরে থেকেও অনেক রয়েছেন, পেরু থেকে একজন এসছেন ইসকনের সদস্য, তিনিও কিন্তু এই মুহূর্তে একদম যার ছবি আমরা তুলে ধরছি তিনিও কিন্তু একজন নাম সংকীর্তনে তিনি ব্যস্ত হয়ে গিয়েছেন। সরাসরি সেই ছবি তুলে ধরছি। আজ দিনভর ইসকন এরকম ভাবেই মুখরিত থাকবে নাম সংকীর্তনের ধ্বনিতে। প্রত্যেকেই চাইবেন যেটা যত দ্রুত সম্ভব বাংলাদেশ শান্ত হয়। যে ছবি সামনে এসেছে জাতীয় পতাকাকে নিয়ে, সেরকম কোনো ছবি একটা বারের জন্য যেন আর দেখতে না হয়। এবং এর পাশাপাশি চিন্ময় দাস সহ যে সমস্ত ইসকনের সদস্যকে অকারণে নিগ্রহ করা হচ্ছে বলে একটা বিষয় সামনে এসেছে, চিন্ময় দাসের জন্য জামিন হয়ে যায়। এর পাশাপাশি যেরকমটা জানা যাচ্ছে যে আরও 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের, সেই বিষয়টা যেন যত দ্রুত সম্ভব তার সুসমাপ্তি ঘটে। এবং এই একটা উত্তপ্ত পরিস্থিতি যার প্রভাব ইতিমধ্যে অবশ্যই ভারতের ওপরেও কিছুটা হলেও পড়ছে, অনেকটাই পড়ছে, সেই পরিস্থিতি যেন কেটে যায় সেই কারণেই কিন্তু ইসকনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ গোটা বিশ্বে প্রত্যেকটি শাখাতে ইসকন এরকম ভাবেই নাম সংকীর্তন করবে। তুমি যেমনটা বললে যে হিন্দু ধর্ম শেখায় না কোনো ধর্মকে অসম্মান করতে, একরকমই তাই। তার পাশাপাশি এটাও কিন্তু বলতে হবে ইসলাম মানে কিন্তু ইসলামের প্রকৃত অর্থ শান্তি। সেখানে কিন্তু রক্তপাত হানাহানির কোনো জায়গা নেই কোরআন বা শরীফে। তবুও কিন্তু আমরা যারা ইসলামের নামে এই রকম হানাহানি করছে, যারা হিন্দুত্বের নামে এই রকম হানাহানি করছে বা হিংসা করছে, অবশ্যই তারা প্রকৃত কাজ করছে না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।